নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা দেখব এসএসসি জিডি 2025-এর মেডিকেল টেস্ট কিভাবে করে এবং বিভিন্ন সমস্ত কিছু বিষয় যেগুলি মাথায় রাখা উচিত প্রতিটি স্টুডেন্টের, ঠিক আছে, বিশেষ করে যারা ফিজিক্যাল দিতে যাবে তারা। তো এই ভিডিওটি প্রতিটি স্টুডেন্ট যারা এসএসসি জিডির এক্সাম দিয়েছো সবারই জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে, ঠিক আছে, তাহলে তুমি প্রতিটি বিষয় খুব ভালোভাবে জানতে পারবে, বিশেষ করে তারা যারা প্রথমবার এবার ফিজিক্যাল দিতে যাবে এসএসসি জিডিতে, ঠিক আছে। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব, যেখানে অনেক কিছু বিষয় আমাদের জানা উচিত, যেগুলি ভুল করলে কিন্তু একটা বছর একটা স্টুডেন্টের নষ্ট হয়ে যেতে পারে। তো চলো দেখো আজকে আমরা কী কী বিষয়গুলি দেখে নেব সেগুলির একটি সূচিপত্র দেখে নিই। এছাড়া যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন ক্লিক করে সেখানে অল নোটিফিকেশান অন করে দিও। তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এসএসসি জিডি বা বিভিন্ন পরীক্ষার বিভিন্ন আপডেট সবার আগে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কী কী বিষয়গুলি দেখব, সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিই, ঠিক আছে। তো দেখো এখানে কী বলা রয়েছে যে ফিজিক্যাল এবং মেডিকেলে যাওয়ার আগে কী কী বিষয় আমাদের মাথায় রাখা উচিত, ঠিক আছে। তো প্রথমে দেখানো কি আছে, প্রথম যেটা হচ্ছে যে আমাদেরকে একদম সুস্থ থাকতে হবে, ঠিক আছে। যারা যারা স্টুডেন্ট আছো তোমরা যদি সুস্থই না থাকো তাহলে কিভাবে তুমি মাঠ পাস করতে পারবে, ঠিক আছে। আর মাঠ পাস না করলে তোমার মেডিকেল হবে না। তো প্রথম কাজ হচ্ছে কি একদম সুস্থ থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে শরীর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে একদম কোনো ময়লা থাকবে না, ঠিক আছে। শরীরের প্রতিটি ভাগ একদম ভালো করে স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তৃতীয় নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে মাথার চুল ঠিক রাখতে হবে, ঠিক আছে। বলে না ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন, তো কথাটা ঠিক একদম সঠিক কথা। তো যারা যারা এবছর ফিজিক্যাল মেডিকেল দিতে যাবে তারা অতি অবশ্যই তোমাদের চুল কেটে যাবে একদম। তোমরা যেহেতু আর্মি বা বিএসএফ লাইন যে কোনো আমাদের ডিফেন্স লাইনে যাবে, তো সেভাবে একটা কিন্তু হেয়ার স্টাইল দিও। এখানে ওই হিরোর মতো হেয়ার স্টাইল দিলে কিন্তু চলবে না, ঠিক আছে। ওখানে তোমাদের বলে দেবে যে এরকম চলবে না, যাও চুল কাটে নিয়ে আসো, নাহলে ওখানে ডিসকোয়ালিফাই করে দেবে। এবার দেখো নেক্সট রয়েছে কি প্রাইভেট পার্ট পরিষ্কার করতে রাখবে, ঠিক আছে। এটা অতি অবশ্যই করে যাবে, প্রাইভেট পার্ট পরিষ্কার। এবং মেডিকেল করার সময় যেটা মাথায় রাখতে হবে যে কনফিডেন্টে থাকবে। দেখো কনফিডেন্ট থাকার কথা কেন, কারণ প্রতি সবাই কিছু না কিছু প্রথম টাইম গেলে কি হয় ঘাবড়ে যায় যে কি হবে না হবে কিভাবে করবে, ঠিক আছে। তো এখানে কনফিডেন্ট থাকার পিছনে কারণটা হচ্ছে বিপি, ঠিক আছে। দেখো ব্লাড প্রেশার কি হয়, আমরা যখন বেশি টেনশন করি তখন আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায়, ঠিক আছে। তো মেডিকেল করার সময় যে একটু আনকনফিডেন্ট হয়ে যাবে, মানে ভয় ভয় ভাব লাগবে, তার কিন্তু কি বিপি হাই হয়ে যাবে এবং বিপি হাই হয়ে গেলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হতে পারো, ঠিক আছে। এবার কি আছে যেটা দেখো রানিং শ্যুজ, ঠিক আছে। দেখো রানিং করার সময় রানিং শ্যুজ একদম ভালোভাবে বেঁধে নিতে হবে, যেন রানিং করার সময় কোনো মিস্টেক না হয়, ঠিক আছে। এবং রানিং শ্যুজ একদম একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে, ঠিক আছে, যেন কোনো ভুল ত্রুটি না হয় রানিং করার সময়। পরবর্তী কী আছে দেখো হালকা খাবার খেতে হবে, ঠিক আছে। তো এবার 2024-এ, ঠিক আছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতেছি, এবছর আমাদের রানিং 2024-এ রানিং স্টার্ট করেছিল প্রায় সকাল 8টা, ঠিক আছে। সকাল 8টার দিকে রানিং স্টার্ট করেছিল এবং সকাল 8টা থেকে আমাদের শুরু, ঠিক আছে। তো এবার এখানে তুমি যদি সকালবেলা কিছু ভারী খাবার খেয়ে যাও তো তোমার হচ্ছে শরীর ভারী হয়ে যাবে এবং পেট ভারী হলে তুমি কিন্তু রানিং করতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য হালকা খাওয়া, তুমি সকালে উঠে বেশ কিছু তোমার যেটা পছন্দ থাকে ফলমূল কিছু খেয়ে নেবে, ঠিক আছে, যেন তোমার এনার্জিটা ভরপুর থাকে প্লাস তোমার পেট হালকা থাকে, ঠিক আছে। পরবর্তী কী আছে দেখো পেট পরিষ্কার রাখতে হবে, এটা অতি অবশ্যই করবে, ঠিক আছে। যখন তোমরা ফিজিক্যাল বা মেডিকেল দিতে যাবে তখন পেট পরিষ্কার অবশ্যই রাখবে, যেন তোমার ফিজিক্যাল বা মেডিকেল রানিংয়ের সময় তোমার যেন কোনো সমস্যা না হয়। পরবর্তী কী আছে ডকুমেন্ট ঠিকঠাক কিন্তু রাখতে হবে, এটা অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেখো এরা যখন 2024-এ করা হয়েছিল, ঠিক আছে, একজন কেউ ধরে নাও যে মায়ের জন্ম সার্টিফিকেট নিয়ে যায়নি, মানে কিছু না কিছু একটা ডকুমেন্ট নিয়ে যায়নি, কেউ হচ্ছে তোমার দেখে নাও যে কাস্ট সার্টিফিকেট নিয়ে যায়নি, মানে তোমার স্টেট কাস্ট সার্টিফিকেট নিয়ে গেছিলো কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নিয়ে যায়নি। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে তুমি একদম ডিসকোয়ালিফাই হবে না, তুমি একদম তোমার জন্য পথ খোলা থাকবে, ঠিক আছে। তো এই সমস্ত ছোট ছোট বিষয় অতি অবশ্যই মাথায় রাখতে হবে, তার ফলে তুমি পরবর্তী স্টেপে যেতে পারো। তো দেখো এখানে ফিজিক্যালি কী কী হয় এটা আগে দেখে নিই। ফিজিক্যাল দেখো ফিজিক্যালি তেমন কিছু না। তো
তুমি সকালবেলা তোমাদেরকে 5টার দিকে হয়তো তোমাদের রিপোর্টিং টাইম দিয়ে দিবে 5টা AM, ঠিক আছে? 5টার দিকে তোমাদের যেতে হবে এবং প্রথমে গিয়ে তোমরা যাবে, তোমাদের গিয়ে প্রথমে যেখানে মেজারমেন্ট হল আছে সেখানে নিয়ে গিয়ে তোমাদের প্রথমে কি করবে দেখো, প্রথমে তোমাদের হাইট, ঠিক আছে? প্রথমে তোমাদের হচ্ছে হাইট মাপা হবে। হাইট মাপার পর তোমাদের ওয়েট মাপবে, ঠিক আছে? তো হাইট কত, ওয়েট কত, এ নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তোমার কাছে সবার প্রথমে হচ্ছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তো প্রথমে হাইট, তারপর ওয়েট মেজারমেন্ট করবে, তারপর চেস্ট মেজারমেন্ট করবে, ঠিক আছে? এবং তারপরে তোমরা যখন এই তিনটি বিষয় যে মানে পাস করবে আর কি, তাকে রানিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে এবং 5 কিমি রানিং করানো হবে, যেখানে টাইম কত থাকবে 24 মিনিট, ঠিক আছে? এবার রানিং যে কোয়ালিফাইড করবে, রানিং কোয়ালিফাইড করার পর তোমার হচ্ছে তখন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে? এই ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের হচ্ছে মেডিকেল টেস্ট করানো হবে, ঠিক আছে? তো মেডিকেল অনেক কিছু আছে, এগুলো আমরা এখন দেখব, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে, ঠিক আছে? তাহলে তোমাদের কোনো কনফিউশন হবে না। এবং দেখো এখানে 2+3 লিখেছি, কারণ এই সমস্ত কিছু 2024-এ করতে প্রায় 2 থেকে 3 দিন লেগে গিয়েছিল এক একটা স্টুডেন্টের, ঠিক আছে? তো চলো পরবর্তী স্টেপ দেখে নেই, আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এরপরে দেখে নাও, এরপরে কী কী বিষয়গুলি আমাদের জানা উচিত। দেখো এখানে কী বলেছে যে মেডিকেল, ঠিক আছে? দেখো মেডিকেলে কী কী টেস্ট করা হয় তোমরা জানো, প্রায় 19 থেকে 20টা টেস্ট আছে টোটাল, যেগুলি হচ্ছে আমাদের এসএসসি জিডিতে করানো হয়। এসএসসি জিডির মেডিকেল আর্মির থেকেও একটু মানে কম আর কি হয়, ঠিক আছে? আর্মিতে যেরকম মেডিকেল হয় তার থেকেও কম মেডিকেল আমাদের এসএসসি জিডিতে হয়। তো তেমন কিছু একটু ঘাবড়ানোর কিছু নেই, অনেকে অনেক কিছু ভাবো, তো চিন্তা কিছু করো না, ঠিক আছে? তোমরা যখন যাবে তখন দেখবে যে ওখানে গিয়ে কিছুই হয়নি, ঠিক আছে? তো ঘাবড়ে গিয়েও না, ঠিক আছে? তো কনফিডেন্স রাখবে অবশ্যই মেডিকেলে। তোমরা বলে যে কী হবে হবে, ঠিক আছে? তো দেখো কী কী টেস্ট হয় প্রথমে যদি দেখে নিই। তো তোমাদের প্রথমে আই টেস্ট করবে, ঠিক আছে? তারপর তোমাদের দাঁতের টেস্ট করবে, 3 টেস্ট। তারপর হচ্ছে ক্যারি অ্যাঙ্গেল, ঠিক আছে? ক্যারি অ্যাঙ্গেল মানে তোমার হাতের এসে করবে, চেক করবে। তারপর হচ্ছে অপারেশন সার্জারি কেউ করেছে নাকি সেটা চেক করবে। নোজ মানে নাক তোমাদের টেস্ট করবে। তারপর হচ্ছে ফ্ল্যাট ফুট, তোমার পায়ের যে পাতা সেটা ঠিক চেক করবে। নকিনি টেস্ট করবে। তারপর কি আছে, ইয়ার মানে কান টেস্ট করবে, ঠিক আছে? এরপরে দেখো কী রয়েছে, দেখো এখানে 6 ফিঙ্গার, অনেকের 6 ফিঙ্গার থাকে পায়ে বা আঙুলে, এগুলো টেস্ট করবে। তারপর তোমার হচ্ছে ট্যাটু টেস্ট করবে। তারপর হচ্ছে হার্নিয়া টেস্ট করবে, যেটা পায়ের মধ্যে হয়। চেস্ট টেস্ট করবে, ঠিক আছে? চেস্টের মাপবে, প্লাস আপ অ্যান্ড ডাউন কিছু থাকে নাকি সেটা করবে। এবার তারপর হচ্ছে প্রাইভেট পার্ট টেস্ট করবে। এখানে প্রাইভেট পার্টের মধ্যে সব কিছু চলে এসেছে, ঠিক আছে? তো এটা ডিটেলস আর বললাম না, ঠিক আছে? তারপর হচ্ছে ভার্কোস ভেইনস তোমাদের টেস্ট করবে। স্কিন প্রবলেম থাকলে যেটা দেখবে। তারপর তোমাদের হচ্ছে বিপি টেস্ট করতে হবে, বিপি টেস্ট করবে। তারপর হচ্ছে এক্সরে করবে। তার সাথে হচ্ছে শোল্ডার টেস্ট করবে। শোল্ডার মানে আমাদের যে দুপাশে শোল্ডার আছে সেটা একদম বরাবর যেন থাকে। যাদের ধরে নাও ওপর আর নিচে থাকবে তাকে ডিসকোয়ালিফাই করানো হতে পারে, ঠিক আছে? অবশ্য সেখানের যে মেডিকেল যে ডক্টর থাকবেন ওটা ওনার ওপর ইসে করে যে উনি অ্যাকচুয়ালি ছাড় দেবেন কি না, বা এখানে পয়েন্টও দিতে পারেন। পরবর্তী কী আছে দেখো, ব্লাড ও ইউরিন টেস্ট করবে, ঠিক আছে? তারপর হচ্ছে বার্ন ও অপারেশন মার্কস কোথাও রয়েছে নাকি, তোমার হচ্ছে যেমন জন্মের পর অনেক সময় শরীরে দাগ থাকে, প্লাস হচ্ছে অপারেশন করার পর শরীরে দাগ থাকে, ঠিক আছে? তো এইগুলি বিষয় এখন আমরা দেখব যে কিভাবে কি টেস্ট করে। তো চলো পরবর্তীতে দেখে নিই, ভিডিওটি কেউ স্কিপ করবে না, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো পরবর্তী দেখে নিই। তো দেখো এখন আমরা দেখব আই টেস্ট, ঠিক আছে? আই টেস্টের মধ্যে প্রথমে কি রয়েছে, ডিস্টেন্স টেস্ট, ঠিক আছে? মানে একটা যে দূরত্ব থাকে তোমাদের প্রথমে এটা চেক করতে হবে। তো দেখো এখানে বেটার আই যাদের থাকে তাদের 6/6 থাকবে, এবং যাদের একটু মানে খুব একটু চোখের জোর কম থাকবে তাদের কিন্তু 6/9 থাকবে, ঠিক আছে? তো 6/9 থাক বা 6/6 থাক, সেখানে পয়েন্টের মাধ্যমে মেডিকেল ডক্টর চান্স দেন, ঠিক আছে? তো দেখো কীভাবে করবে, এরকম একটা বোর্ড থাকবে, ঠিক আছে? যেটা মোটামুটি 6/6 বা 6/9-এ থাকবে। এবং এখানে কি করবে দেখো, তুমি এখানে ধরে রাখো তুমি মোটামুটি এখানে 6 মিটার দূরত্বে আছো, ঠিক আছে? এখান থেকে তোমাকে মাপবে। এবং দেখো প্রথমে তোমার হচ্ছে তোমার ডান দিকের চোখ কাগজ দিয়ে ঢেকে রাখবে, এবং তোমাকে বাঁ দিকের চোখ দিয়ে বলতে হবে, ঠিক আছে? তা ওনারা লাঠি দিয়ে বলবেন যে এটা বলো এটা বলো এটা বলো, এভাবে বলতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের বাঁ দিকের চোখকে ঢেকে রাখবে এবং ডান দিকের চোখে বলতে হবে। তো এইভাবে ডিস্টেন্স চেক করবে, যেখানে তুমি যদি সব কিছু সঠিক বলে দাও তাহলে তোমার এটাতে তুমি তো হচ্ছে কোয়ালিফাইড হয়ে গেলে, ঠিক আছে? এবং যারা যারা যদি কেউ ভুল করো, মানে গলা মিস্টেক দেখতে না পারে, তাহলে তাকে 6/9 অনুযায়ী তাকে পয়েন্টস দেবে। পরবর্তীতে হয়তো রিমেডিকেল দিতে পারে,
বা সেটা তোমাকে চান্সও দিতে পারে, ঠিক আছে। তো চোখের সমস্যা এরকম একটা সমস্যা যদি কারো থেকে থাকে, যেহেতু চোখের আর কোনো বিকল্প ইসে নেই যে তুমি ঠিক করবে, তো যাদের যাদের চোখের সমস্যা আছে কিনা তারা অতি অবশ্যই একবার হসপিটালে গিয়ে তুমি ডিস্টেন্সটা তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। পরবর্তী কী রয়েছে দেখো, কালার ভিশন টেস্ট, ঠিক আছে। পরবর্তী দেখো কালার ভিশন টেস্ট। কালার ভিশন টেস্ট এই যে দেখতেই পাচ্ছ এখানে এরকম কিছু নম্বর দেওয়া থাকবে, ঠিক আছে, গোপন গোপন নম্বর দেওয়া থাকবে। যাদের কালার ভিশন থাকবে তারা এই নম্বরগুলো কিন্তু ধরতে পারবে না, ঠিক আছে, তারা চিনতে পারবে না, তো সেখানে সে ধরা পড়বে এবং ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে কত রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে 13 রয়েছে, এখানে রয়েছে 16, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 12, এখানে রয়েছে 9। তো এখানে যারা যারা ভিডিওটি দেখছো তারা কি দেখতে পাচ্ছ কি না পাচ্ছ, অতি অবশ্যই এখান থেকে তুমি একটা ধারণা বা আইডিয়া নিতে পারবে যে তোমার চোখ ঠিক আছে কিনা, ঠিক আছে। কালার ভিশন এভাবে টেস্ট করে। পরবর্তী দেখে নেব, দেখো পরবর্তী কি রয়েছে, এবার দেখো নোজ টেস্ট, ঠিক আছে, মানে আমাদের নাকের টেস্ট কিভাবে করবে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ এই যে আমাদের নাকের যে রয়েছে এখানে যে এখানে এই যে হাড়টা দেখতে পাচ্ছ, এই হাড়টা কিন্তু সোজা থাকতে হবে, ঠিক আছে। এই হাড় যদি সোজা না থাকে তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। তো যাদের যাদের নাকের মধ্যে কোনো সমস্যা আছে তার অতি অবশ্যই এখনও অনেক সময় আছে, ডক্টরের কাছে গিয়ে তুমি সেটা অপারেশনের মাধ্যমে ঠিক করে নিতে পারো, ঠিক আছে। তো নাকে যদি এরকম কোনো সমস্যা থাকে এবং তারা লাইট দিয়ে ভেতরে দেখবে যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেখানে ডিসকোয়ালিফাই করে দেবে। তো তুমি পারলে হসপিটালে গিয়ে একবার তুমি তোমার নাক কান চোখ যা আছে সব কিছু চেক করতে পারো, ঠিক আছে। পরবর্তী দেখবো দেখো টিথ টেস্ট, ঠিক আছে। দেখো দাঁতের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম যেটা কাজ সেটা হচ্ছে দেখো ক্লিন টিথ, দাঁত একদম কিন্তু পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে। টোটাল পয়েন্টস এখানে দেওয়া থাকে 22 এবং মিনিমাম যেটা সবচেয়ে কম সেটা হচ্ছে 14, মানে 22 আর 14-র মধ্যেই তোমাকে পয়েন্টসের ভেতরে থাকতে হবে, ঠিক আছে। মানে 22 থাকলে তো খুবই ভালো, কিন্তু 14-র নিচে যদি তুমি পয়েন্ট পাও তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। তো কীভাবে শেপ বা কী দাঁতের কেমন অবস্থা থাকলে তোমাকে ডিসকোয়ালিফাই করবে না বা পয়েন্টস তুমি ভালো পাবে এটা দেখে নাও। তো দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ এই দাঁতে দেখো এবড়ো খেবড়ো হয়ে আছে, ঠিক আছে। তো কোনো কোনো মেডিকেলে তো এখানে তো ছাড় দিয়ে দিত, 2024-এ ছাড় দিয়ে দিয়েছিল, কিন্তু কোনো ক্ষেত্রে দেওয়া যায় না। তো এটা তোমার কোন সেন্টারে মানে তোমার মেডিকেল হবে তার উপর ডিপেন্ড করে, কিন্তু যাদের এরকম আছে তাদের একটু হলেও সমস্যা হতে পারে, ঠিক আছে। পরবর্তী দেখো এই দেখো একদম যদি এরকম সলিড দাঁত থাকে, মানে একদম কোনো এদিক ওদিক একা বেঁকা না থাকে বা কারো যদি একটু আর একটু থাকে না তাহলেও কোনো ব্যাপার না, সেখানে কিছু বলবে না। পরবর্তী দেখো ক্লিন টিথ। ক্লিন টিথ কি, অনেকেই দেখবে দাঁতের মধ্যে এই যে পোকা খেয়ে থাকে বা কালো কালো ছোপ থেকে থাকে, তো এগুলো কিন্তু তুমি অবশ্যই ডেন্টিস্টকে দেখিয়ে তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। কারণ এগুলো দেখলে এর ওপরই তোমাকে পয়েন্টস দিতে পারে। তো এবার ধরে নাও তুমি যদি 13 পয়েন্টস পেয়ে গেলে তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো অতি অবশ্যই মেডিকেলে যাওয়ার আগে তোমার হচ্ছে ক্লিন করে নেবে একবার টিথ, ঠিক আছে। দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যারি অ্যাঙ্গেল টেস্ট। ক্যারি অ্যাঙ্গেল টেস্ট কোনটা, দেখো এখানে হাতের মধ্যে এই দেখতে পাচ্ছ হাতের মধ্যে এখানে তোমাদের চেক করা হবে ক্যারি অ্যাঙ্গেল। তো ক্যারি অ্যাঙ্গেলটা দেখে নিই কীভাবে চেক করে। এখানে দেখো ক্যারি অ্যাঙ্গেল কী রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে তিনটা পিকচার দেওয়া আছে। এখানে দেখো এখানে 5 থেকে 15 ডিগ্রির মধ্যে যদি ক্যারি অ্যাঙ্গেল থাকে তাহলে কিন্তু তুমি সিলেক্ট হয়ে যাবে, তোমার কোনো প্রবলেম নেই। কিন্তু 15 ডিগ্রির থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর এবং 5 ডিগ্রির থেকেও যদি কম হয়ে থাকে তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে, মানে 5 এবং 15-র মাঝখানে তোমাকে থাকতে হবেই, ঠিক আছে। তোমার নাহলে তোমাকে হচ্ছে এই প্রবলেমের জন্য তোমাকে ডিসকোয়ালিফাই করে দিতে পারে। তো তোমরা এটাও চেক করে নিতে পারো তোমার পাশে থাকা হসপিটালে গিয়ে, ঠিক আছে। পরবর্তী যদি দেখে নিই দেখো, পরবর্তী দেখো ফ্ল্যাট ফুট, ঠিক আছে। ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে তোমরা জানো ফ্ল্যাট ফুট যাদের একদম মানে লেগে যায় একদম নিচে, ঠিক আছে, যাদের একদম লেগে যায় তাদের কিন্তু ফ্ল্যাট ফুট রোগ বলে। তো তোমরা চেক করে নেবে তোমাদের পায়ের, ঠিক আছে। যদি ফ্ল্যাট ফুট থাকে তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দিতে পারে। তো যাদের আছে তারা অতি অবশ্যই অপারেশনের মাধ্যমে ঠিক করে নিতে পারো। তো এটা তোমরা অতি অবশ্যই ধ্যান রাখবে যে কারো ফ্ল্যাট ফুট রয়েছে নাকি, ঠিক আছে। এরপরে দেখো নকনি টেস্ট, ঠিক আছে। দেখো নকনি টেস্টের ক্ষেত্রে তোমরা মনে রাখবে নকনি খুব ভালোভাবে ইসে করতে হয়। দেখো নকনির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে ছবিটা রয়েছে এখানে হাঁটু দুটো একদম লেগে যাচ্ছে, তো এরকম তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবং এদিকে দেখো এই মাঝখানে গ্যাপ একদম বেশি হয়ে যাচ্ছে, তো এরকম থাকলেও তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। যাদের একদম এরকম রয়েছে এই ছবির মতন একটু ফাঁক রয়েছে বেশি ফাঁক নেই তাদের কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করবে না, ঠিক আছে। ঠিক আছে। তো যাদের যদি কারো নকনির প্রবলেম হয়ে থাকে তো নকনির জন্য বিভিন্ন এক্সারসাইজ থাকে, সেগুলি তোমার দেখে তোমার নকনির প্রবলেম তুমি সমস্যার সমাধান করতে পারো, ঠিক আছে। পরবর্তী দেখব
পরবর্তী দেখো এখানে ইয়ার টেস্ট, আমাদের কান টেস্ট কীভাবে করে, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে 2024-এ যখন আমার মেডিকেল হয়েছিল তখন কি করেছিল, লাইট দিয়ে দেখেছিল, ঠিক আছে, লাইট দিয়ে ভেতরে দেখেছিল। যদি কানের মধ্যে কোনো সমস্যা থাকে তো তারা অতি অবশ্যই সেখানে পয়েন্টস দেবে, এবং পয়েন্টস পেয়ে গেলেই তুমি রিমেডিকেল বা তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের কান এই শেপ রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের একটা হচ্ছে তোমাকে ক্লিন করতে হবে, ঠিক আছে, কান একদম ক্লিন করতে হবে, এবং তোমার পর্দা যেন একদম মানে খারাপ না থাকে, তোমার পর্দা যেন ভালো থাকে, তাহলে তোমাকে এখানে কোনো পয়েন্টস দেবে না, তুমি এখানে পাস করে যাবে, ঠিক আছে। তো অতি অবশ্যই তুমি কান পরিষ্কার করে যাবে মেডিকেল দেওয়ার সময়। এবার দেখো 6 ফিঙ্গার টেস্ট যেটা, তো যাদের 6টি আঙুল রয়েছে তাদেরকে হচ্ছে একদমই ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, ঠিক আছে। যাদের 6টি আঙুল রয়েছে তাদের কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো যাদের যাদের রয়েছে তারা এই বিষয়টি মাথায় রাখবে, ঠিক আছে। পরবর্তী যদি দেখি তো দেখো ভেরকর ভেইনস, ঠিক আছে। এর ক্ষেত্রে এটা অনেকের থাকে যারা অতিরিক্ত রানিং করে বা যারা অতিরিক্ত দাঁড়িয়ে থাকে তাদের কিন্তু এই সমস্যাটা হয়। ভেরকর ভেইনস দেখো এরকম একটা আমাদের যে নার্ভ আছে, শিরা যেটাকে বলে, সেগুলি কিন্তু এরকম ফুলে ফুলে যায়, কালো কালো হয়ে যায়। তো এগুলা থাকলে কিন্তু তোমাকে পয়েন্টস দিয়ে দেবে বা তোমাকে হচ্ছে ডিসকোয়ালিফাই করে দিতে পারে। তো যাদের যাদের এরকম সমস্যা আছে তারা অতি অবশ্যই ডক্টরকে দেখিয়ে এটা অপারেশনের মাধ্যমে তোমরা ঠিক করে নিতে পারো, ঠিক আছে। এরকম যদি কারো থাকে তাহলে তোমার 99% চান্স আছে তোমাকে এখানে পয়েন্টস দেবে, রিমেডিকেল দেবে, যেখানে চান্স খুব কম থাকে তোমাকে এখানে পাস আউট করবে, ঠিক আছে। তো যাদের সমস্যা আছে তো একটু তুমি ডক্টরের কাছে গিয়ে এটা পরামর্শ নিতে পারো, ঠিক আছে। এবার দেখো যেটা প্রাইভেট পার্ট চেক আপ, দেখো এখানে শুধুমাত্র আমি পাইলস রেটটা দিয়েছি। যাদের পাইলসের সমস্যা আছে তারা অতি অবশ্যই ডক্টরের কাছে গিয়ে তুমি অপারেশন করে ঠিক করতে পারো, কারণ যাদের পাইলসের সমস্যা আছে তাদের কিন্তু একেবারেই ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, ঠিক আছে। এবং এই সমস্ত কিছু পরীক্ষা হওয়ার পর তোমার যেটা করতে হবে সেখানে এক্স রে, ঠিক আছে, হার্টবিট টেস্ট করতে হবে, এবং তোমার ইউরিন টেস্ট করবে সেখানে তোমার এক্স রের মধ্যে তোমার চেস্টের এক্স রে করবে এবং হার্টবিট চেক করবে এবং ইউরিন টেস্ট করবে। তো এগুলো নর্মাল ব্যাপার, যাদের প্রবলেম নেই তোমরা এগুলোতে অত মাথা ঘাবড়েও না, এগুলো নর্মাল ব্যাপার, ঠিক আছে। তারপরে দেখো নাও এখানে তোমাদের বিপি টেস্ট করবে। তো বিপি টেস্ট তোমরা জানো, অনেকে করে নিয়েছো বিপি টেস্ট, হয়তো কীরকম হয় না হয়। তো দেখো হাই বিপি যাদের রয়েছে 100 থেকে 140-এর মধ্যে হাই বিপি এটাকে ধরা হয়, এবং লো বিপি 60 থেকে 90-এর মধ্যে ধরা হয়, ঠিক আছে। তো যাদের 80 থেকে 120 বা 130-এর মধ্যে রয়েছে তাদেরকে চান্স দিতে পারে, মানে যাদেরকে চান্স দিবে, ঠিক আছে। কিন্তু যাদের 140-এর উপরে রয়েছে বা তোমার 130-এর উপরে রয়েছে তাদের কিন্তু চান্স দিতে না পারে। তো এটা হচ্ছে মেনলি যেটা হচ্ছে তোমরা যখন আনকমফোর্টেবল ফিল করবে তো অতি অবশ্যই মেডিকেলে গিয়ে একদম কমফোর্ট থাকবে, শান্ত থাকবে, তাহলে তোমার বিপি হাই হবে না, ঠিক আছে। তো এই হয়ে গেল আজকের গুরুত্বপূর্ণ কী কী টেস্ট হয় সেগুলি নিয়ে আলোচনা। এখানে কিছু কিছু টেস্ট হচ্ছে মিসিং হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, কেন এখানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কী কী টেস্ট হয়নি। দেখো আই টেস্ট আমরা দেখে নিলাম, টিথ হয়ে গেল, ক্যারিয়াঙ্গেল হয়ে গেল, অপারেশন সার্জারি। দেখো এটাতে কি হবে, তোমাদের যে যাদের ধরে নাও অনেক দিন আগে 2 বছর 1 বছর বা 6 মাস আগে যাদের অপারেশন হয়েছে তাদের অপারেশন হচ্ছে সেখানে কোনো ঘা থাকছে বা কোনো দাগ থাকছে, তো সেগুলি সেখানকার মেডিকেল ডক্টর দেখে ওনার যেটা ভালো মনে হবে তিনি সেটা অনুযায়ী তোমাদেরকে নম্বর দেবেন বা তোমাদেরকে পাস করে দেবেন, ঠিক আছে। এখানে 6 ফিঙ্গার টেস্ট হয়ে গেল, এদিকে নোজ হয়ে গেল, ফ্ল্যাটফুট নকনি হয়ে গেছে, এয়ার হয়ে গেছে, ট্যাটু টেস্ট, ঠিক আছে। যাদের হাতে ট্যাটু রয়েছে তাদের কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। তো ট্যাটু অতি অবশ্যই তোমরা এখন বানাইও না, তোমরা চাকরি পাওয়ার পরে বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার চেস্ট কোনটা দেখো, যে চেস্টের অনেকের হচ্ছে উঁচু নিচু থাকলে কিন্তু চেস্টের মধ্যে ডিসকোয়ালিফাই করে দিতে পারে, ঠিক আছে। তারপর এখানে ভেন্স হয়ে গেল, বিপি টেস্ট হয়ে গেল, শোল্ডার টেস্ট বললাম যেটা আগে, অপারেশন মার্ক মানে যেটা যে জন্মের সময় যে দাগ থাকে এবং অপারেশন মার্কস যদি কারো থাকে তো এখানে ডক্টর তিনি নিজের মতো তিনি নাম্বার দিয়ে দেন, ঠিক আছে, পাস করে দেন। এর আগে যেমন দিয়েছিল, পাস করে দিয়েছিল, ঠিক আছে, আমার সাথে যারা ছিল। এবং এখানে ব্লাড ও ইউরিন টেস্ট হয়ে গেল, এক্স রে টেস্ট করবে। স্কিনের কোনো প্রবলেম থাকলে কিন্তু এটা ডক্টররা পয়েন্টস দেন, ঠিক আছে। তো যাদের স্কিন প্রবলেম আছে তারা স্কিনের জন্য ডক্টরের কাছে যেতে পারো। প্রাইভেট পার্ট টেস্ট হয়ে গেল, হার্নিয়া টেস্ট হয়ে গেল, 6 ফিঙ্গার টেস্ট। তো আজকে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করে দিও, এবং যারা যারা ভিডিওটি এখনও দেখছো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে রাখো, তাহলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে। তো আজকের এই হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা আমাকে অতি অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমরা তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও।
ঠিক আছে, কারণ অনেক খাটুনি করতে হয় এই সমস্ত ভিডিও তৈরি করতে। তো তোমরা আমাদের যদি একটু হেল্প করো তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে, খুবই উপকৃত হব। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা সব কিছু বুঝে গেছো, তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হও। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।